রাম ও নারায়ণ রাম। ধর্ম এবং কর্মকে একই মুদ্রার দুটি দিক বলা হয়। অনেক মানুষ বলে যে আমাদের কর্মই আমাদের ধর্ম। অনেক সময় মানুষ আরও বলে যে নিজের ধর্ম রক্ষা করাই হলো সর্বশ্রেষ্ঠ কর্ম। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ তাঁর দৃষ্টিকোণ থেকে এই সম্পর্কে কি বলেন তা আজ আমরা জানব ও আমরা ধর্ম এবং কর্ম কি তা বোঝার চেষ্টা করব। প্রাচীনকালে প্রত্যেক ব্যক্তি বলতেন যে কর্মই আমাদের ধর্ম। আপনি যে কোনো ধর্মীয় গ্রন্থ খুলে পড়ে দেখুন, অবশ্যই এ কথার উল্লেখ পাবেন। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যে কোনো ব্যক্তি কর্ম করেন না, পরন্তু কর্মই আমাদেরকে সৃষ্টি করেছে। মহাকাশ ও প্রকৃতি আমাদেরকে এখানে পাঠিয়েছে, আমাদেরকে সৃষ্টি করেছে, অর্থাৎ এই মহাকাশ এবং প্রকৃতি থেকেই আমরা জন্মগ্রহণ করি। আজ মানুষের যা কিছু আছে তা হলো মহাকাশ ও প্রকৃতির উপহার। মহাকাশ, পৃথিবী, জল, বায়ু এবং শক্তি, এই পঞ্চভূত দিয়েই সব কিছু তৈরি। যদি এগুলি না থাকতো তবে আমরা কিভাবে শ্বাস নিতাম, কিভাবে আমরা বেঁচে থাকতাম? এজন্য কর্ম যা কিছু হয় তাদের মাধ্যমেই হয়। মানুষ শুধুমাত্র চিন্তা ভাবনা করে, নীতিগুলি অনুসরণ করে চলে। মহাকাশ প্রকৃতি তৈরি করেছে, মহাসৃষ্টির সৃষ্টি করেছে এবং আমরা সকলেই এই সৃষ্টি থেকে এসেছি। এই সমস্ত কিছু একে অপরের সাথে সংযুক্ত। আমরা এই সমস্ত কিছু থেকে শক্তি পাই, আমাদের চেতনা জাগ্রত হয়, আমাদের বিবেক তৈরি হয়। মানুষ যাই করুক না, সেটা সঠিক নাকি ভুল তা আমাদের বিবেক আমাদেরকে বলে। জীবনে এমন পরিস্থিতি কতবার আসে যখন আমরা কারো হৃদয়ে আঘাত করি, আমরা ভাবি যে আমাদেরকে কে আর দেখছেন। আমরা তো কাউকে কথা বলবো না যে আমরা এই জাতীয় ভুল কাজ করেছি। আমরা যখন কাউকে বলবো না, তখন অন্য কেউ কিভাবে জানবে? তবে আমাদের মধ্যে আমাদের বিবেক আমাদেরকে সব কিছু বলে। আমরা যখনই কোনো কিছু ভুল করি, তখনই আমাদের বিবেক আমাদেরকে সতর্ক করে দেয় যে এই কাজটি ভুল, এটা করা উচিত নয়। সুতরাং ভাববেন না যে কেউ আমাদেরকে দেখছে না। আমাদেরকে আমাদের বিবেক সব সময় দেখছে। একজন ব্যক্তি কখনো কখনো নিজেকে খুব অসহায় এবং বাধ্য মনে করে। জীবনে অনেক সময় পরিস্থিতি আমাদের বিপরীত হয়, আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমরা আমাদের বিবেকের কথা শুনতে পাই না। এমন পরিস্থিতিতে একজন মানুষ হতাশ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ধ্যান খুবই সহায়ক বলে প্রমাণিত। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মন বিবেককে শক্তিশালী করে তুলতে সক্ষম হন। অতএব প্রতিটি মানুষের অবশ্যই ধ্যান করা উচিত। যখন আপনার মন বিবেক সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে, তখন সৃষ্টি আপনাকে দিয়ে শুধুমাত্র ভালো কাজ করাবে এবং সেটিই আপনার ধর্ম হিসেবে বিবেচিত হবে।